অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলো কিরণ মজুমদারের ব্যাপারে। তো রিসেন্টলি কিরণ মজুমদার যে ভিডিওটি করে আশা করি অনেকেই দেখে নিয়েছে, কেননা প্রায় 8 লাখের উপরে লোকজন দেখে নিয়েছে। এখানে মেনলি কনফিউশন বক্স সায়ন্তের সাথে তার যে সম্পর্ক ছিল সেই বিষয়ে সে আলোচনা করে এবং বেশ কিছু বিষয়ে সে আলোচনা করে, যেমন ক্যামেরার সামনে সায়ন্ত একরকম এবং ক্যামেরার বাইরে সে সম্পূর্ণ একটা আলাদা মানুষ। তো এই সব বিষয় নিয়ে আরও অনেক বিষয় নিয়ে সে আলোচনা করে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা কি দেখে আসতে পারো। একটা মানুষকে নিঃস্বার্থ, যদি নিঃস্বার্থ কোনো একটা মানে এক্সপ্লেনেশন হয় ভাবে ভালোবাসা, আমি তাকে সেটা করেছিলাম। তাকে একটাবার গিয়ে জিজ্ঞেস করো আমি ওর থেকে কি চেয়েছিলাম। ভালোবাসা, সম্মান আর সময় ছাড়া এই তিনটে জিনিস চেয়েছিলাম। আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু সময় দাও, আর আমাকে সম্মান করো। ইউটিউবে একবার চলে আসলে আমি তাকে তার লাইফ থেকে আর বেরোতে পারবো না। সেটাও তাকে যে বলেছিল। আমার না ধরে ধরে সবার মেসেজ আছে, আমার ধরে ধরে সবার ডিটেল সবকিছু আছে। ও ডিসাইড করলে সম্পর্কটাকেই ও শেষ করে দিতে চায়, কারণ ও দেখে নিয়েছে 5 বছর পরে গিয়ে কি হবে। আমি তো বুঝতে পারিনি না 5 বছর পরে গিয়ে একটা মানুষের সাথে সম্পর্কে কি হবে। এত সেফ ইনভেস্টমেন্ট তো লোকে শেয়ারও করে না। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে দেবচন্দ্রিমা কমেন্ট করেছে। অ্যাকচুয়ালি দেবচন্দ্রিমা তার পুরনো গার্লফ্রেন্ড ছিলেন, তো তিনি কমেন্ট করেছেন যে এখানে কিরণ নামের মানে কি বলো তো, আমি তোমাকে পার্সোনালি চিনি না, তোমার পুরো ভিডিওটা দেখলাম আর আমি কিরণ মজুমদারকে দেখতে পেলাম না, 2021-এর দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম। আই এম সরি টু ইউ, এই ভিডিওটা আমার 2021-এ বানানো উচিত ছিল। কথায় বলে না পাপ বাপকেও ছাড়ে না, তবে এখানে বাপ না মাকেও যেন না ছাড়ে। তারপরে সে অ্যাকচুয়ালি বলেছে যে তার উপরেও কি হাত তুলেছে এবং সে তার ফোন নাম্বার চেয়েছে এবং নিচে লিখেছে তুমি ভয় পেও না, তোমার বড় দিদি এখন বর্তমানে কলকাতাতে আছে। আর এইসবের পরে সায়ন্ত একটি ভিডিও করে এবং ভিডিওর মাধ্যমে জানায় যে তার উপরে এইসব যে দোষগুলো দেওয়া হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং বেশ কিছু বিষয় নিয়েও সে আলোচনা করে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। খারাপ কথা বলতে চাই না, যাকে নিয়ে আমি সর্বস্বটা ভেবে রেখেছিলাম তার ব্যাপারে সম্পর্কে থেকেও খারাপ কথা বলা যায় এত লোকের কাছে গিয়ে, বন্ধুদের কাছে গিয়ে, ডিজাইনারের কাছে গিয়ে, এর কাছে গিয়ে, ওর কাছে গিয়ে এত খারাপ কথা বলা যায় সম্পর্কে থেকে বলা যায়। যাকে সর্বস্ব ভেবেছিলাম তাকে রেখে তাকে যা ইচ্ছা করব, কিন্তু সে কোনো ডিসিশন নিতে পারবে না। বাহ। নেক্সট কথা হলো দ্য লেজি বংকে নিয়ে। তো রিসেন্টলি লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেখানে সে বলে গাইস সবাই প্লিজ রোহিত রায়কে বলো কমেন্টটা ডিলিট করতে। এবং নিচে দেখতে পারবে রোহিত রায় নামে একজন নিচে কমেন্ট করেছে, সবাই জেনে রাখো অডিটা রেন্টে নিয়ে আসা শ্যুট করতে, কোথা থেকে নিয়ে আসে সেটাও জানি। আর এর নিচে লেজি বং রিপ্লাই দিয়েছে, বলেছে শিট ভাই এভাবে এক্সপোজ করে দিলি আমার গরিবিটা। আরও লিখেছে ভাই প্লিজ কমেন্টটা ডিলিট করে দাও, না হলে সবাই জেনে গেলে আমি তো ফেক প্রমাণিত হয়ে যাব, প্লিজ ভাই। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা হলো ট্রাভেল উইথ কৌশিকের ব্যাপারে। তো রিসেন্টলি সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে সে লিখেছে 2023-এর পর 2025-এ আরেকবার পাতায় হোক নাকি সামথিং। তার নিচে সে লিখেছে বাতা দো জনদা এবং দুটো অপশন রেখেছে, হোক কিছু 18+ দরকার নেই কাকা। এবং পরের স্টোরিতে সে দেখিয়েছে নেক্সট 24 ঘন্টায় তার চ্যানেলের কোন ভিডিওতে কত ভিউ এসেছে, আর তোমরা দেখতেই পারছো কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ এসেছে। এবং তার উপরে সে ক্যাপশন লিখেছে 24 ঘন্টা হয়নি শেষ, কৈলাসের উপরে টয়েস। এবং তার নিচে লিখেছে বুঝি আমিও পাবলিকের মন বুঝি, গার্লফ্রেন্ড রেন্টের টপিক আসবে চাপ নেই। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।